এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন সকাল 8:45। এখানে আসার পর বেশ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, সাথে কিন্তু এই যে গল্প আড্ডা করতে করতে কখন যে দিনটা চলে যায় বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে ওঠার পর দিদি উঠোনটা ঝাড় দিচ্ছিল আর বাইরে গাছে খুব সুন্দর ফুল হয়েছে। এখানে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে আর দেখতো না বেশ ভালো লাগে। যাই হোক, ভাবলাম দিদি যেহেতু উঠোনটা ঝাড় দিচ্ছিল, মা বাকি কাজকর্মগুলো করছিল, ভাবলাম চলো সকালে একটা টিফিন তৈরি করি। সেই জন্য দেখো একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করে আমাদের বাড়িতে, সেহেতু এটাই আমি বানিয়ে নিচ্ছি। ভাবলাম আলাদা করে বাচ্চাদের জন্য আর কিছু তৈরি করব না, আমাদের জন্য যেটা তৈরি করছি যাতে বাচ্চারাও খেতে পারে এরকম একটা ব্রেকফাস্ট তৈরি করছি। এটার মধ্যে আটা আছে, পেঁয়াজ কুচি দিয়েছি আর ডিম দিয়েছি, সাথে কিন্তু এই যে একটু নুন দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু বাটার দিয়ে তৈরি করছি, খেতে না দুর্দান্ত লাগে। আমি এক এক করে উনুনে এদিকে কিন্তু এটা তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো বৌদি হিন্দি চা বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে। আমাদের বাড়িতে সকলে কিন্তু চা খেতে ভীষণই পছন্দ করে, একবার না দুবার খাওয়া হয়। তো এদিকে চা করা হয়ে গেছে, সাথে আমি কিন্তু রুটিটাও করে নিয়েছি। সকালে টিফিন খাওয়া দাওয়া করার পর বেশ অনেকটা সময় পেরিয়ে গেছিল। এদিকে আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে কিন্তু সমস্ত রান্নাগুলো আমি করেছি, ভেবেছি এই যে সমস্ত রান্নাগুলো আমি করব আর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি, প্রচুর রান্নাবান্নার চাপ ছিল। সেহেতু রান্নাবান্না করতে না আমি ভীষণই পছন্দ করি। আর সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে মাছের তরকারি করেছি আর এদিকে হালকা পাতলা করে চিকেন করেছি, 2 রকমের মাংস, আর এখানে পুঁই শাক দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি। আর ডাল তো করতে হবে, অনেক রান্নাবান্না হয়ে গেছে। আসলে এখানে আসার পর তেমন কোনো কাজকর্ম নেই, কি বলতো, এই যে করছি আর কি বলতো, এখানে আসার পর না শরীরের মধ্যে একটা অলসতা ভাব চলে আসে, কিছু করতে ভালো লাগে না। ভাবলাম চলো বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। সকালবেলা মা গুছিয়েছে, কিন্তু ওই রকম তো আর গোছাতে পারে না, ভাবলাম চলো টান টান করে ঘর দুয়ারগুলোকে গুছিয়ে নিই। সকালে কিন্তু আমাদের রান্নাবান্নার চাপ থাকে, যেহেতু সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে, সেহেতু ওই যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি সকাল সকাল। আর এখন দেখো ঘর দুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে নেব। যতই আমরা কাজকর্ম করি না কেন, কিন্তু ঘর দুয়ারগুলো এলোমেলো অগোছালো থাকলে না ভালো লাগে না। তারপরেও আমি যেহেতু কাজকর্ম করতে ভীষণই পছন্দ করি, এখানে যেহেতু কাজকর্ম করি না, প্রচুর অলসতা শরীরের মধ্যে, তাও চেষ্টা করি শরীরটাকে ভালো রাখার জন্য, একটু হাত পাগুলো নাড়ার জন্য। আর দেখবে শ্বশুরবাড়িতে আমরা কিন্তু অনেক নিয়ম মেনে চলতে হয়, কিন্তু বাপের বাড়িতে সেই নিয়মগুলো কিন্তু কখনোই চলে না। করছি করে করে কিন্তু অনেকটা সময় চলে যায়, কি করে যে সময়গুলো চলে যায় আমরা বুঝতে পারি না। এই যে সকালবেলা আমার কিন্তু সমস্ত কাজগুলো বাড়ি থাকলে সমস্ত কিছু হয়ে যায়। আর এখন দেখো বিছানাপত্রগুলো গোছাতে গোছাতে আমার প্রায় 11:30 বেজে গেছে। ওই যে সকাল থেকে বসে বসে সবার সাথে গল্প করছি, আর এই গল্প করতে করতে কিভাবে যে সময়টা চলে যায় বুঝতে পারলাম না। আর ভাবলাম চলো এখানে আসার পর না প্রত্যেকটা দিন পুজোটা আমি করি, আমার বেশ ভালো লাগে। গাছে বেশ সুন্দর ফুল, আর এই ফুলগুলো না আমার বেশ ভালো লাগে। বিয়ের আগে এই গাছটা আমি লাগিয়েছি, আর দেখতে দেখতে না কত বড় হয়ে গেছে। আগে অনেকটা ছোট ছিল, আমার বিয়ের সময় গাছটাকে কেটে ফেলা হয়েছিল প্যান্ডেল করার জন্য, আর এখন দেখি আরও অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এদিকে ফুল অনেকগুলো তুলে নিয়েছি আর এদিকে পুজোটাও দিয়ে দিচ্ছিলাম। আমার মা প্রত্যেকটা দিন ঠাকুরের বাসন সমস্ত ঠাকুর ঘরটর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয়, সেহেতু পুজো করতে বেশিক্ষণ সময়ও লাগে না। মা বলে, এই যে শ্বশুরবাড়িতে সমস্ত কাজগুলো একা করিস আর এখানে এত অলসতা কেন, এই যে পুজো করতে করতে আমার 12:30 বেজে গেছে। মা একটা কথাই বলে, পুজোটা একটু টাইমের মধ্যে করে দিস তাহলে ভালো লাগে। আসলে কি বলতো, এই যে শ্বশুরবাড়িতে যে নিয়মগুলো চলে বাপের বাড়িতে কিন্তু ওই নিয়মগুলো চলে না, নিজের মতন করে কাজগুলো করি। এই যে করছি করে বেলা কিন্তু অনেকটা পেরিয়ে যায়। যাই হোক, কোনো সময় ধরে কাজকর্ম করি না,
তো ভাবলাম চলো, এদিকে দিদি অনেকগুলো ব্লাউজ নিয়ে এসেছিলো, সেগুলোকে বলেছে ভালো করে সেলাই করে দেওয়ার জন্য। দিদি আমি যখন আসি প্রত্যেকটা বার অনেক জামা কাপড় নিয়ে চলে আসে সেলাই করার জন্য। আমি না অনেকগুলো ব্লাউজের পিসও এনেছি, কাটার না সময় পাচ্ছিলাম না, জানো তো কী করে যে সময়টা চলে যায় সবার সাথে গল্প আড্ডা। যেহেতু আমার ছেলে আছে, ওকে দেখাশোনা করতে হয়, যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছে, সেহেতু না সময় পাচ্ছি না। আর আমার না অনেক কিছু সেলাই করার দরকার, যেমন ল্যাপের কাভার, কম্বলের কাভার, সমস্তটা এখান থেকে আমি তৈরি করে বাড়িতে নিয়ে যাব। তো সমস্তটা আমাকে বাড়ি যাওয়ার আগে করতে হবে। ভেবেছি বসে বসে সমস্তটা করে নেব, কিন্তু শরীরে এতটা অলসতা, আজকে করছি কালকে করছি করে করে করা হচ্ছে না। মা কিন্তু সমস্ত শাড়ি টাড়ি দিয়ে আমাকে ধুয়ে কেচে রেখে দিয়েছিল। বন্ধুরা, চান টান করে পুজো দিয়ে এখন আসলাম রান্না করে, কারণ ছেলেকে এখন খাওয়াবো। আর এখন কিন্তু ফোনে একটা বেজে গেছে, ছেলেকে খাওয়াতে বসলে আমার বেশ খানিকটা সময়ও লেগে যাবে। যাই হোক, ভাবলাম চলো তোমাদের সাথে অনেকটা দিন ধরে আমার সামনে কোনো কথা বলা হয় না, কিছুই করা হয় না, তো আজকে না তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে দুপুরে প্রচণ্ড চোখে ঘুম, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছিলাম না। আর এদিকে দেখি মা ঘুম থেকে উঠে ডাল চাল বাছছিল আর কি। আর এদিকে কিছু ডাল বাইরে শুকোতে দিয়েছিল, সেগুলো বলেছিল একটু ভরে দিতে, মানে ঢুকিয়ে রেখে দিতে। তো ভাবলাম চলো সমস্ত ডালগুলো এক এক করে, এই যে এখানে একটা পুরনো কলস আছে সেটার মধ্যে ঢুকিয়ে রাখছিল। আর এদিকে মা কিন্তু ঘুম থেকে উঠে ডাল চালগুলো আলাদা করছিল। আমাদের বাড়িতে প্রচুর ডাল চাল মানে জমা হয়ে থাকে, সেগুলো মা যখন সময় পায় তখনই এরকম করে। আর এদিকে সোনা পাপা ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। ও তো আর কিছুতেই ঘুমাচ্ছিল না, ওর সাথে বেশ খানিকটা সময় কেটে গেছিল। তো এখন বিকেলের টাইম, তো ভাবলাম চলো একটু পাঁপড় ভাজা হোক, আর সাথে না ফুচকা করব। যেহেতু বাড়িতে সকলে আছি, আর দেখবে সবাই মিলে খেতে না বেশ ভালো লাগে। আর এদিকে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, তাদের জন্য এই যে পাঁপড়গুলো ভাজা হচ্ছিল। আর এগুলো কিন্তু খেতেও না বেশ ভালো লাগে। আমার না এই সমস্ত খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু এক এক করে সমস্ত পাঁপড়গুলো কিন্তু ভেজে নিয়েছিল বাচ্চাদের জন্য। আর এখানে কিন্তু ছোট ছোট পাঁপড় আছে ফুচকার, আর বড়গুলোও আছে। ভাবলাম দেখি ছোটগুলো ভাজা হোক, দেখি কেমন লাগে। দেখি ছোটগুলো একদমই ভালো না, তো প্রথমে এগুলো ভাজতে চেয়েছিলাম, কিন্তু এগুলো আর ভাজা হয়নি। তারপর বড় বড় পাঁপড়গুলো দিয়ে ফুচকা তৈরি করা হচ্ছিল। আজকে দুদিন আগে থেকে না তেঁতুলের জলটা করা আছে, কিন্তু কিছুতেই আমরা খাবো খাবো করে খেতে পাচ্ছিলাম না। ভাবলাম আজকে ফাইনালি খাবো, সেহেতু দেখো বেশ অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি। ভাবলাম চলো সবাই মিলে খাবো। আর এদিকে আমরা সবাই মিলে কিন্তু বসে গেছি ফুচকা খাওয়ার জন্য। তবে জানো তো, এখানে যে ফুচকাগুলো ভেজেছিলাম সবটা কিন্তু আমরা কিন্তু 1 মিনিটেই খেয়ে নিয়েছিলাম, তারপরে আবারও ভাজা হয়েছিল, তারপরে সবাই মিলে আবারও খেয়েছি। আর সাথে দেখো ছোট ছোট ফুচকেগুলোও বসে গেছে। আর এভাবে সবাই মিলে কিন্তু খেতে না ভালো লাগে। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর সকলে সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই।